নিরামিষ পটল আলু রসা যে এত টেস্টি হয়, এত সুস্বাদু হয়, তা এই রান্নাটা না খেলে আপনারা বুঝবেন না। আজকের রান্না হলো পটল আলু রসা, যা আমি নিয়েছি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার বই থেকে। পাপড়ির লাঞ্চ বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য লাগবে কিছু আদার টুকরো, 2 থেকে 3 কাঁচা লঙ্কা, আর তার সাথে 2 চামচের মতো গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলোকে আপনারা শিলেও বাটতে পারেন, তাহলে টেস্ট আরো ভালো হবে। তার সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। আমার একটা পেস্ট তৈরি হয়ে গেল। এদিকে আমি পটল আর আলু কেটেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা গরম হয়ে গেলে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু বইয়ে পুরোটাই ঘিয়ে করা আছে, আমি এখানে সর্ষের তেল দিয়েই করলাম। ব্যাস, এইভাবে আমি প্রতিটা পটলকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। যদি একটু বড় হয় 3 টুকরো আপনারা করে দিতে পারেন। এরপর আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচের মতো নুন দিয়ে ভালোভাবে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিলাম। তারপর আবার একটু তেল দিলাম। তেলটা বেশ একটু গরম হয়ে গেলে এইভাবে কিছু আলুর টুকরো আমি কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটা কিন্তু একদম নিরামিষ। যারা নিরামিষ ভোজী, যারা একদমই আমিষ খায় না, তাদের জন্য কিন্তু এই নিরামিষ রেসিপিটা একদমই অনবদ্য। আপনারা চাইলে রান্নাটা করতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ব্যাস, দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। ওই তেলে আরো সামান্য পরিমাণে একটু তেল দিলাম, আর ফোড়ন হিসাবে আমি দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, 2টো তেজপাতা, আর আগে থেকে বেটে রাখা আদা আর টমেটোর পেস্টটা। যদি এখানে আমি টমেটো দিইনি, আদা কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটোগুলো আমি পেস্ট করবো না, পরে আমি টুকরো হিসাবেই দেবো। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়ে রেখেছি, আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি করে টমেটো দিতে পারেন। আর কিছুটা নুন দিয়ে ভালোভাবে আমি এবার এটা কষবো। ব্যাস, একটু কষা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলার সাথে আলু পটল আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। ঠাকুরবাড়ির নানান ধরনের রান্না কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমার চ্যানেলটি। আশা করি সবার ভালো লাগবে, কেউই আশাহত হবেন না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। গ্রাম বাংলার নানান ধরনের হারিয়ে যাওয়া রান্না আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। মোচার পাতুরিও শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে আসতে পারেন। আমি একটু হলুদের গুঁড়ো, তার সাথে একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। বইয়ে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়া নেই, লঙ্কা বাটা দেওয়া আছে, আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন। দেখুন বেশ ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। যতক্ষণ না তেলটা না ছাড়বে আমি কষতেই থাকবো একদম লো ফ্লেমে। একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, আমি 1 কাপের মতো একটু গরম জল দিয়ে দিলাম। গরমকালে প্রতিটা বাঙালি বাড়িতেই পটল থাকে, আর পটলের ঝোল, পটল দোলমা, পটলের নানান ধরনের রেসিপি কিন্তু আমরা খেয়েই থাকি। তাই একবার চাইলে এরকম ভাবে একটু পটলের রেসিপি তৈরি করতে পারেন। আমি এখানে শিলে গরম মশলা বাটা রেখে দিয়েছিলাম করে, আপনারা একটু করে রেখে দেবেন আর লাস্টে দিয়ে দেবেন। না থাকলে আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন। যে কোনো রান্না যদি একটু শিলে বেটে করা যায়, তাহলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয়, এটা আমরা কম বেশি তো সবাই জানি। আর একদম শেষে একটু চিনি দিলাম, চিনিটা একদমই যৎসামান্য, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। চিনিটা শেষে দেওয়ার একটা কারণ আছে, বেশি মিনিট হয়ে গেলে অনেক সময় সবজির গুণাবলী নষ্ট হয়ে যায়, তাই আমি শেষে দিলাম, বইয়ে তাই দেয়া আছে। দেখুন বেশ ভালোই ভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমি এবার নামিয়ে নিলাম। চাইলে আপনারা একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, নিরামিষ রান্নায় একটু ঘি ভালোই লাগে, আমি আজকে দিইনি।
আজকের এই নিরামিষ রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী নানান ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ রান্না দেখার জন্য। আজ তাহলে আসি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই প্রচন্ড গরমে আপনারা বেশি করে জল খান আর হালকা খাবার খেয়ে আপনারা ভালো থাকুন। টাটা।